মরুর দেশ সৌদি আরব। এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইসলামের ইতিহাসের বহু নিদর্শন। আজকে আমরা দেখব পবিত্র মক্কা নগরীর বিশেষ রহমতময় জায়গা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক, জিন পাহাড়, মসজিদুল কুবা থেকে রক্তাক্ত উহুদের ময়দান। পাহাড় ও মরুর বুকে সবুজের যেন বিশাল এক সমাগম, যা কিনা মাথা উঁচু করে মহান রবের একত্ববাদের সাক্ষ্য দেয়। মরুর বুক চিরে ছুটে চলা গন্তব্য জিনের পাহাড়। পবিত্র মদিনা নগরীর অদূরেই অবস্থিত জিনের পাহাড়। এখানে প্রকৃতির বিপরীত রূপের দেখা মেলে। প্রকৃতির নিয়ম অনুযায়ী ঢালুর দিকে যে কোনো বস্তু গড়িয়ে যায়, কিন্তু এই জিন পাহাড়ে ঘটে তার বিপরীত। যে কোনো বস্তু ঢালুর নিচুর দিকে না গড়িয়ে উঁচুর দিকে গড়াতে থাকে। এখন যে পাহাড়গুলো দেখা যাচ্ছে মূলত এগুলোকেই জিন পাহাড় বলা হয়। মনের কৌতূহল মেটাতে রাস্তাতে আমরাও একটু পানি ঢেলে দেখলাম। আশ্চর্যের বিষয় এইটা যে পানি আসলেও ঢালুর দিকে না গড়িয়ে উঁচুর দিকে গড়াচ্ছে, তথা মক্কার দিকে চলে যাচ্ছে পানি। আমার কিন্তু পাটা কিন্তু কিছু না 80 পর্যন্ত 80 কিলোমিটার পার অটোমেটিকলি দেখেন 77 দেন 80 গাড়ির অ্যাক্সিলারেটরে পা না থাকা সত্ত্বেও গাড়ি আপন গতিতে ছুটে চলছে ঢালুর বিপরীত দিকে, অর্থাৎ ঢালুর উঁচুর দিকে, কাবা ঘরের দিকে গাড়িটা অটোমেটিক ছুটে চলছে। আমার না আমার পাটা কিন্তু দেখেন ওই যে একেবারে পা নাই একেবারে পানি একসাথ। আর ওই দেখ পাহাড়ের কিন্তু দোষ ওই বেটে দিক ধরো রাস্তা দাও পাহাড় ডাল দেখো এই যে দেখো উঁচার দিকে 111 ওই যে এখন দেখো 111 তাও আবার ওখানে পাও নেই 10-11 মানে সর্বোচ্চ স্পিড 111 পাই। মসজিদুল কুবা ইসলামের ইতিহাসের সর্বপ্রথম মসজিদ মসজিদুল কুবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে এই মসজিদ নিজ হাতে তৈরি করেন। এখানে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলনামায় একটি কবুল উমরা হজের সওয়াব দান করেন। এটা হচ্ছে সেই উহুদের ময়দান। এখানেই সংগঠিত হয়েছিল ইসলামের দ্বিতীয় যুদ্ধ, যা উহুদ যুদ্ধ নামে পরিচিত। এটাই হচ্ছে সেই ময়দান যেখানে আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়। 50 জন তীরন্দাজ সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নির্দেশ পরিপূর্ণভাবে পালন না করার কারণে এই যুদ্ধে 70 জনের কাছাকাছি সাহাবী শহীদ হয়ে যান, যার মধ্যে বিখ্যাত সাহাবী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুও ছিলেন।
এটা হচ্ছে সেই উহুদ পাহাড়। যুদ্ধের শোচনীয় অবস্থায় এই পাহাড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে আশ্রয় নিতে বলেন। এই কবরস্থানে শুয়ে রয়েছে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ উহুদের যুদ্ধে শহীদ সকল সাহাবীগণ। মসজিদুন নববী। যেখানে শুয়ে রয়েছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদুন নববীতে প্রতি রাকাত নামাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 500 রাকাত নামাজের সওয়াব দান করে। মসজিদুন নববীর এই অংশকে রিয়াজুল জান্নাহ বলা হয়, যা কিনা দুনিয়ার মধ্যে একটা জান্নাতের টুকরা। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেম্বার, তিনি এখানে দাঁড়িয়েই খুতবা দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই শুয়ে রয়েছেন। তার পাশেই রয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পাশে রয়েছেন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি পাশে ঈসা আলাইহিস সালামের জন্য জায়গা রেখে দেওয়া